হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গিয়েছিলাম। হয়ে প্রথমেই আমার কাজ হচ্ছে বেডটাকে ক্লিন করে নেওয়া। ঘরদোর পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। যাই হোক, দিয়ে রিভানের ব্রেকফাস্টও হয়ে গিয়েছিল, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ব্রেকফাস্ট করে ও স্নানও কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে যেহেতু ঘুম থেকে একটু উঠেছে, কারণ সকালবেলা 6টার সময় উঠেছিল। উঠে খেলে ঠেলে তারপরে আবার 9টার সময় ঘুমিয়েছে। 9টায় ঘুমিয়ে তারপরে আবার 11টায় উঠেছে। তো তারপরেই উঠে আমি ব্রেকফাস্ট করিয়ে হচ্ছে স্নান টান করিয়ে ওর পিপি এসেছিল। তো আজকে যেহেতু লেটে উঠেছে সেই জন্য আর ঘুমায়নি। স্নান করার পর অন্যদিন ঘুমাই, কিন্তু আজকে ঘুমায়নি। তো ওর পিপি এসেছিলো বলে ও পিপির সঙ্গে ওপরে গিয়েছিল। দিয়ে দেখো, ওপরে গিয়ে ওর কীর্তিকলাপগুলো দেখো তোমরা। কোথায় চোখ মারছে, কোথায় পিপির ফোন ধরে টানাটানি করছে। যাই হোক, তো এই ভিডিওটা আমাকে ওর পিপি সেন্ড করেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি ইভানের দুষ্টুমিটা। আর এখানে ও কী নিয়ে খেলছে বলো তো? বাটি নিয়ে। ও না বল নিয়ে, তারপরে ছেলেরা যেই সব নিয়ে খেলে সেই সব নিয়েও খেলতে চায় না খুব একটা। ওই সব বাটি গটিই পছন্দ করে। তো যাই হোক, দেখো ওর লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছিল, ও চলে এসছে ওপর থেকে। তো আজকে লাঞ্চে ছিল খিচুড়ি আর ওর পছন্দের গান চলছিল মালতী মাসি, তো সেই জন্য নাচছিল। আর খেতে খেতে একটু টিভি না চালালে ও খায় না, খেতে চায় না। খাওয়ার সময় আমি টিভিটা একটু চালাই, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি আজকে কি লাঞ্চ করেছি সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা সন্ধ্যেবেলা চা খাচ্ছিলাম। চা খেয়ে দিয়ে দেখো, আমি ওর বোতলও ফুটিয়ে নিয়েছি। বোতল জল ফোটানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আজকে ওকে ভাবলাম রাত্রে একটু ডালিয়া খাওয়াবো। অনেক দিন ও ডালিয়াটা খায়নি, প্রায় সময় দুধ রুটি খায়। মানে রাত্রেবেলা না ওকে আমি বেশিরভাগ সময় দুধ রুটি খাওয়াই। তো আজকে ডালিয়াটাও ভাবছি অন্যরকমভাবে করব। সেই জন্য ডাল আর ডালিয়াটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আর ওইদিকে আজকে শুধু আলু আর হচ্ছে দেবো, সোয়াবিন দেবো। তো সেই জন্য আমি ওইগুলো ভালো করে ধুয়ে এক জায়গায় রেখে দিয়েছি। আর আজকের একটু ডালিয়াটা না এইভাবে কোনোদিনও আমি ডালিয়া খাওয়াইনি, ফার্স্ট খাওয়াচ্ছি। তো প্রথমেই দেখো, প্রেশার কুকারে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটারের পরিমাণটা একটু বেশিই ছিল, যেহেতু রিবান বাটার খেতে ভালোবাসে সেই জন্য বাটারটা আমি বেশি করেই দিয়েছি। তো বাটার দেওয়ার পর অল্প করে জিরে ফোড়ন দিয়েছিলাম। আচ্ছা, এইটা না আমি একজনের ভিডিও দেখেই মানে করছি, প্রথমবার করছি। জানি না রিবান কীরকম খাবে বা কী। যদি ভালো খায় তাহলে ওকে মানে কিছু সময় এরকমভাবে খাওয়ানোর চেষ্টা করব। তো এখানে কয়েকটা 5-6 টুকরো মতো সয়াবিন নিয়েছিলাম। তো ওইটাই ভালো করে শর্টে করে নিচ্ছি। করে নেওয়ার পর ওর মধ্যে আলুটাও দেবো। আলুটা দিয়েও হালকাভাবে শর্টে করে নেব। করে নিয়ে তারপরে চাল বলছি, ডালিয়া আর ডালটা যে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম জলটা, সেটাও দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করব। এখানে বলে রাখি, আলুটা আর সয়াবিনটা একটু হালকাভাবে আমি ভাপিয়ে নিয়েছিলাম, যেহেতু হচ্ছে সয়াবিনটা একটু শক্ত থাকে, মানে ঠান্ডা জলে ভিজালে ঠিকভাবে ভেজে না। আর ওর মুখে যদি একটু গোটা গোটা পড়ে ও খেতে চায় না এখনো পর্যন্ত, মানে ওয়াক করে। সেই জন্য আমি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। তো দেখো, এখানে আমি ডালিয়া আর ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে ওইটাও ভালোভাবে নাড়াচাড়া করেছি। তার মধ্যে হালকা নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো দেখো, সেটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। যেরকম বললাম, হালকা সটে করে নিয়েছি। করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জল দেওয়ার পর প্রায় 10 থেকে 12টা মতো সিটি মারবো। তোমাদের বললাম, যেহেতু রিবান মুখে থাকলে মানে গোটা গোটা মুখে পড়লে ও খেতে চায় না, সেই জন্য 10 থেকে 12টা মতো সিটি দিয়ে নিচ্ছি। আগে না আমি সব কিছু ঘষে খাওয়াতাম, ওই ছাঁকনি আছে, ওই ছাঁকনি দিয়ে ঘষে খাওয়াতাম। কিন্তু এখন যেহেতু বড় হচ্ছে, পরে আর খেতে চাইবে না, সেই জন্য আর ঘষে খাওয়াই না। তো এমনি নর্মাল যেরকম সিটি মেরে হালকা কাটা দিয়ে তো ওইটাই খাওয়াই। দেখো, এখানে আমি সিটি মারতে বসিয়ে দিয়েছি। তো এইদিকে আমার খুব খিদে পাচ্ছিল। কালকে রিপন একটু পপকর্ন এনেছিল, সেটাই খাচ্ছি বসে বসে। আর রিবানও পপকর্ন খেতে ভালোবাসে। তো যাই হোক, আমি একটু পপকর্ন খাচ্ছিলাম। এইদিকে দেখো, ডালিয়াটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো, পুরো একদম গলে গেছে, এরকম গলা না হলে খায় না। আর সয়াবিনগুলো হালকা হালকা ছিল, তো ডালের কাঁটা দিয়ে আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। অনেকে হাতে করে, বাট হাতে করলে গরম, তো ওই জন্য হাতে করিনি। আর ডালের কাঁটায় ম্যাশ করে নিলাম। ম্যাশ করার পর দেখো একদম গলে গেছে। তো এইটাই ওকে আমি আজকে রাত্রের ডিনারে দেব। এটার
সঙ্গে অনেক সময় ডিমের অমলেট দিই বা ডিম সিদ্ধ দিই। আজকে যেহেতু দুপুর